সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিকের সঙ্গে আপনার ছবি সোশ্যাল মিডিয়ায়। এতে নৈহাটির অনেক জনতা যারা বিজেপি কর্মীরা আছেন তারা যথেষ্ট অসন্তুষ্ট এবং তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু লেখালেখি করছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আগামীকাল না, ওটা বোধ হয় গত পরশু দিন, আপনারা জানেন কিনা জানি না, এবং আমি নৈহাটির সব বাসিন্দাকেই বলি, আমি তো বিধায়ক শুধু বিজেপির নয়, আমি নৈহাটির বিধায়ক। এবং নৈহাটিরই গ্রুপের, যেটা বাংলা অপেরা, তাদের একটা নাটক ছিল একাডেমি অফ ফাইন্যান্সে। তাতে আমি আমার জানাশোনা অনেক বিধায়ককেই বলেছিলাম পারলে দেখতে এসো, কারণ একসময় পশ্চিম বাংলা নাটকের তীর্থস্থান ছিল। আর আমি খুব ছোটোবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত, এটা অনেকে হয়তো জানেন না। একসময় এখানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত নাটক করেছেন, তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সৌভাগ্য যে আমার বাবা যদিও আইপিএস অফিসার ছিলেন, এই নেশাটা আমি ওনাকে এবং আমার মামার থেকে পেয়েছি। তাই আমি খুব ছোটোবেলা থেকে একাডেমিতে নাটক দেখি, এবং একাডেমির সেই ফিশ রোল আমার খুব এখনও ফেভারিট। আমি সেই ফিশ রোল আমার বাবার সঙ্গে যখন যেতাম, মনে আছে 4 আনা দাম ছিল, এখন বোধহয় ওটা 20 টাকা না কত দাম হচ্ছে। তাই এখানে যখন দেখি এই নাটকের দল এরা প্র্যাকটিস করে, কারণ আমি চাকরির সূত্রে তো বিভিন্ন জায়গায় ছিলাম, তাই আমি সেইভাবে নাটক করতে পারিনি। আর একটা কথা নৈহাটির লোক জানেন, আমি নিজেও নাটক করতাম একসময় যখন কলেজে পড়তাম, এবং ক্যাম্পাস 85, যেটা ইন্টার স্কুল ইউনিভার্সিটি ড্রামা কম্পিটিশন হয়, তাতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম 1985 সালে। তাই নাটকের প্রতি আমার একটা আলাদা টান আছে। আমি বলছি যেহেতু নৈহাটির নাটক, তো আমাকে এরা বলেছিল, এরা তো এই ঐক্যতান মঞ্চে রিহার্সাল দিত, তো আমি এদের কথা দিয়েছিলাম যে আমি ভাই রিহার্সাল দেখবো না, আমি তোমাদের পুরো নাটকটাই দেখবো। কারণ রিহার্সালে তো অনেক সময় ড্রেস রিহার্সাল হয়, অনেক এ হয়, ওটা দেখে ঠিক মজা আসে না। তো আমি ওই কারণে গেছিলাম। তো গিয়ে দেখি যে ওখানে পার্থভৌমিকও আছেন। শুধু পার্থভৌমিক কেন, আমাদের অন্য আরও বিধায়ক ছিল, তাদেরও নাটকের প্রতি ভালোবাসা আছে বলে এসেছিল। এবং আমি রিকোয়েস্টও করেছিলাম, কারণ আমরা যদি একটু প্রচার করি, আমি যে প্রথম কথাটা শুরু করলাম যে তীর্থস্থান ছিল, নাটক শেষ হয়ে গেল, কারণ আমরা বাঙালিরা নাটক দেখি না, নাটকের মর্মটা বুঝি না। আর নাটক চলে যদি টিকিট কেটে লোকে নাটক দেখে, কারণ পয়সা তো একটা ফ্যাক্টর। আগে অ্যামেচার এই থিয়েটার অনেক কিছু হতো, কিন্তু তবুও এখন নাটক করতে গেলে পয়সা লাগে, একাডেমিতে ভাড়া দিতে হবে। তো ওই জন্য আমি গিয়েছিলাম, এবং আমার ইচ্ছে ছিল যে আমি নাটকের শেষে সবাইকে অনুরোধও করব, মানে আম জনতাকে, যে আপনারা দয়া করে নাটকগুলো দেখতে আসুন, যে কোনো দলেরই নাটক দেখতে আসুন, তাহলে নাটক শিল্পটা বেঁচে থাকবে। কারণ মানুষ যদি নাটকের কাছে না আসে, কিন্তু দুর্ভাগ্য সেদিন আমার শরীর এতটা খারাপ ছিল, আমি হাফ টাইমে চলে আসি, মানে আমি আর বসতে পারছিলাম না। কিন্তু নাটকের টানেই আমি গিয়েছিলাম, শরীর খারাপটা আমার অনেক আগে হয়েছিল। তো দেখলাম পার্থভৌমিকও এসছেন। তো পার্থভৌমিক তো নৈহাটিরই সাংসদ। কি কথা বলে একটা সাংসদ, একটা বিধায়ক, সেও নাটক দেখতে এসছে, দেখা হয়েছে, এবং সর্বসমক্ষে, এর মধ্যে কোনো আলাদা বৈঠক আলাদা কিছু না। আর যেহেতু আমি নৈহাটির বিধায়ক, তিনি এখানকার সাংসদ। কারণ মজার কথা হচ্ছে, দেখুন আজকে পার্থভৌমিক কেন, আজকে যদি নারায়ণ গোস্বামীও আসতো আমি কথা বলতাম, কারণ আমার উন্নয়নের জন্য তো এদেরও কাজে লাগবে। আজকে এমপি ফান্ডের পয়সা তো আমার নৈহাটির জন্যও কাজে লাগে। তো সেই ব্যাপারেও তো আজকে অনেকে বলছেন যে ওনাকে নাকি অ্যাভয়েড করা উচিত ছিল, কিন্তু এমপি ফান্ডের জন্য তো অনেক বিধায়কই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন। কোন বিধায়ক? কোন দল? অনেক বিধায়ক, ব্যারাকপুর কনস্টিটিউয়েন্সি। অবভিয়াসলি উনি ব্যারাকপুরের সাংসদ, আমার বিধায়কটা কন্ট্যাক্ট করেন না, ওনার কাছে গিয়ে লিস্ট পাঠান না যে আমার বিধায়ক ফান্ডে এই কাজ দরকার। আমি নাটক করি, কিন্তু আমি সেই নাটক করি না যাতে আমি মানুষকে এটা বোঝাবো যে আমি অতিরিক্ত বিজেপি। আমি এই নাটক করতে জানি না, এই নাটক করতে শিখিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের কোনো কথা হয়েছে, আলোচনা হয়েছে উন্নয়নের? দেখুন, নাটক দেখতে এসেছি, কোনো উন্নয়নের কি আলো, এবং উন্নয়ন সম্বন্ধে আমি যেটা পাঠিয়েছিলাম, এটাও আপনাদের আমি জানিয়ে রাখি, উন্নয়ন সম্বন্ধে আমার যা প্রপোজাল ছিল, আমি প্রপোজাল পাঠাতে বাধ্য যে ভাই আমার এখানে এই জিনিস দরকার। সার্বিক ডেভেলপমেন্ট না, আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, আমি উন্নয়নের জন্য যেটা সাংসদকে পাঠিয়েছিলাম,
আমার নৈহাটির এই উন্নয়ন দরকার। হ্যাঁ, অবভিয়াসলি পার্থভৌমিক, আমি সাংসদ বলবো, আজকে পার্থভৌমিক আছে, কালকে হয়তো অর্জুনদাও হতে পারে, পরশু হয়তো অন্য কেউ হতে পারে, তো যেই হবে আমি তার কাছে পাঠাবো যে ভাই আমার উন্নয়নের জন্য, এটা তো আমি পাঠাতে বাধ্য, আমার উন্নয়নের কোথায় কি প্রয়োজন। তো আমি পাঠিয়েছিলাম। আমার স্টেডিয়ামের আলোর অবস্থা আপনারা খুব ভালো করে জানেন, খুব খারাপ। যে স্টেডিয়ামে এতদিন ধরে আলোটা ছিল, আলোর অবস্থা খুব খারাপ। তো ওটার বাজেট প্রায় 2 কোটি টাকা মতন ছিল, তো উনি সেটা স্যাংশন করেছেন। তারপর আমি একদিন নৈহাটি আমাদের যেটা অ্যাথলেটিক ক্লাব আছে, ওতে আমি একদিন, ওখানে তো অনেক স্টেটের ভলিবল টলিবল হয়, আমি যেদিন গেছি সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভলিবল খেলাটা থেমে গেল, কারণ ওদের ছাদটা হচ্ছে টিনের, ছাদটা ভেঙে বৃষ্টি পড়ছে। আমার দেখে খারাপ লাগলো। আমার নিজের ফান্ড এখন আমি পাইনি, আমি সেপ্টেম্বরের আগে খরচা করতে পারবো না, বর্ষাকাল। তো আমি ওটাও রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যদি ওই ফান্ডও দেওয়া হয়, যে অন্তত আমি ওদের ছাদটা ঠিক করতে চাই। তো উনি দেখেছি সেই ফান্ডটাও দিয়েছেন। আমার সঙ্গে যেটুকু প্রফেশনাল কথা রিগার্ডিং ডেভেলপমেন্ট, সেইটুকু কথা হয়েছিল। তো